আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আক্তারস স্কুলে। তো আমি আজকে প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের হচ্ছে তোমাদের ৭৭ নাম্বার যে পৃষ্ঠাটা আছে, দেখো ৭৭ নাম্বার পৃষ্ঠার অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। তো ১ নাম্বার অঙ্কটা এর আগে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, আজকে ২ নাম্বার অঙ্কে যাব। তো দেখো এখানে ২ নাম্বার অঙ্কে কি আছে। তো অঙ্কে যাওয়ার আগে আমি আবার একটু বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকন অপশনে ক্লিক করে দিও। আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, একটা লাইক দিও, একটু কমেন্টস করে জানিও কেমন লাগলো। ওকে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শুরু করছি। দেখো ১২ জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে ২২ টাকা দামের ১৮টি খাতা কিনতে পারবে। অর্থাৎ দেখো বন্ধু আছে ১২ জন, আচ্ছা প্রত্যেকে কত টাকা করে দিলে ২২ টাকা দামের ১৮টা খাতা কিনতে পারবে। ঠিক আছে, তো দেখো কত টাকা দিবে সেটা আগে পরে, প্রথমে আমাদের জানতে হবে যে এই ১৮টা খাতা, হ্যাঁ ১৮টা খাতার দাম কত পড়বে। তো একজন যদি ২২ টাকা করে দেয়, ১২ জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে ২২ টাকা দামের ১৮টি খাতা। আগে তাহলে আমাদের প্রথমেই বের করতে হবে ২২ টাকা দামের ১৮টা খাতার দাম কত। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখব যে একটি খাতার দাম যদি হয় ২২ টাকা, ১৮টা খাতার দাম কত আসে। মেন কথা আগে আমার খাতার দামটা, আমরা যখন বাজারে যাব প্রথমে ধর আমরা ১২ জন বন্ধু মিলে ১৮টা খাতা কিনবো, খাতার দাম হলো ২২ টাকা। তো প্রথমে তো আমাদের হিসাব করতে হবে যে এই খাতাটা কিনতে আমাকে টোটাল খাতা ১৮টা খাতা কিনতে কত টাকা লাগবে, তারপর না আমরা ভাগ করব না যে আমরা ১২ জন মিলে এত টাকা করে দিব। ওকে, তো চলো আমরা অঙ্কে চলে যাই। এটা হচ্ছে ২ নাম্বার, পেজ নাম্বার হচ্ছে ৭৭। আচ্ছা ৭৭ নাম্বার পেজে ২ নাম্বার। দেখো আমরা প্রথমে কি লিখব যে একটি খাতার দাম, আমরা প্রথমে লিখব একটি খাতার দাম হচ্ছে ২২ টাকা। একটি খাতার দাম ২২ টাকা। আমাকে মোট ১৮টা খাতার দাম বের করতে হবে, তাই না? আচ্ছা, তো দেখো একটি খাতার দাম আসছে হচ্ছে ২২ টাকা, সুতরাং ১৮টি খাতার দাম আমরা বের করব। সুতরাং ১৮টি খাতার দাম, ১৮টি খাতার দাম কত হবে? বেশি হবে, বেশি হলে আমরা কি করব? গুণ করব। তাহলে ২২ গুণ ১৮ টাকা, দেখো সমান কত হলো। আমরা গুণটা আমি একটু এখানে রাফে করে দিচ্ছি, তোমরা এরকম সাইডে একটা দাগ দিবে, উপরে এরকম রাফ লিখে নিবে, তাহলে টিচাররা বুঝতে পারবে যেটা রাফ করছো। তো দেখো ২২ আর নিচে হচ্ছে ১৮, ৮ দুগুণি ১৬, ৬ হাতে ১, ৮ দুগুণি ১৬ আর ১ কত হবে? ১৭। এই ঘরটাকে কেটে দিলাম, ২ একে ২, ২ একে ২। এখন দেখো এখানে ৬ নামালাম, ৭ আর ২ কত? ৮, ৯, ৯ হবে, আর ২ আর ১ কত? ৩, ৩৯৬। অর্থাৎ এখন আমাদের খাতা কিনতে লাগবে ৩৯৬ টাকা, ৩৯৬ টাকা মোট ১৮টা খাতার দাম। আচ্ছা, তো এখানে দেখো বলেছে টাকাটা দিবে কয়জন? ১২ জন বন্ধু। তাহলে ১২ জন বন্ধুকে যেহেতু আমার এই টাকাটা দিতে হবে, আমরা লিখব যে ১২ জন বন্ধু দিবে ৩৯৬ টাকা, সুতরাং একজন বন্ধু দিবে কত টাকা, এটা আমরা বের করবো। ওকে, তা আমরা লিখব যে ১২ জন বন্ধু দিবে ৩৯৬ টাকা, সুতরাং একজন বন্ধু দিবে। ১২ জন যদি ৩৯৬ টাকা দেয়, একজন কিন্তু কম টাকা দিবে। কম টাকা দিলে আমরা ভাগ করব, ঠিক আছে, কম হলে ভাগ, বেশি হলে গুণ। আচ্ছা, তো দেখো ৩৯৬ ভাগ ১২ টাকা, এটাকে ব্র্যাকেটও দিতে পারো, না দিলেও হয়, অসুবিধা নেই। এখন ১২ দিয়ে আমি ৩৯৬কে ভাগ করব, ৩৯৬। আচ্ছা, এখানে আমরা প্রথমে কি ৩৯ পর্যন্ত নিব। ১২কে ১২, ১২ দুগুণে ২৪, ৩ বারং ১২কে ১২, ১২ দুগুণে ২৪, ৩ বারং ৩৬, ৪ বারং ৪৮। তো ৩ বারং ৩৬ নিতে হবে, ৪ বারং বেশি হয়ে যায়, ৩ বারং ৩৬ লেখার পর এখন আমরা বিয়োগ করব, এখানে আসবে ৩, ৬ নামালাম, তাহলে ৩ বারং ৩৬ মিলে গেল। তাহলে কত হলো? ৩৩ টাকা। অর্থাৎ একজন বন্ধু ৩৩ টাকা করে দিলেই আমরা ২২ টাকা দামের ১৮টি খাতা কিনতে পারবো। ৩৩ টাকা, বাস আমাদের রেজাল্ট কিন্তু চলে এলো। ওকে, প্রথমে আমরা ১৮টা খাতার দাম বের করলাম, তারপর কি করলাম, এই ১২ জন বন্ধু যেহেতু এই টাকাটাকে দিবে, তাহলে একজন বন্ধু কত টাকা দিবে সেটা আমরা বের করেছি। তো একজন বন্ধু দিবে হচ্ছে আমাদের
33 টাকা। 12 জনের যে বন্ধু মিলে যে 396 টাকা হয় দেয়, তো একজন দিবে কম, তো আমরা ভাগ করি, আমরা রেজাল্টটা বের করতে পেরেছি। তাহলে দেখো 2 নম্বরে হচ্ছে 12 জন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। সুতরাং প্রত্যেকে 33 টাকা করে দিলে 22 টাকা দামের 18টা খাতা কেনা যাবে। উত্তর হবে 33 টাকা। আচ্ছা, আমাদের দেখো 2 নম্বরের উত্তর হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে 3 নম্বরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাকে একটু কমেন্টস করে জানিও, একটু কষ্ট করে আমার ভিডিওটাকে সবাই একটু শেয়ার করে দিও। আচ্ছা দেখো 3 নম্বর প্রশ্নটা দেখো, এখানে কি বলেছে, একটু জুম করে নিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখো যে 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে টাকা পাবে। আচ্ছা, প্রত্যেকে কত করে পাবে সেটা আমরা দিব ইনশাল্লাহ। তো তার আগে আমরা বের করব যে 500 টাকার 3টি নোট 15 জনের। আচ্ছা, 500 টাকার 3টি নোট সমান কত টাকা, এটা আমাদের বের করতে হবে। তো এইটা কিন্তু আমরা এমনি নর্মালি পারবো। 500 টাকা 3টা নোটে হয় 1500 টাকা, কিন্তু যেহেতু এটা তোমাদের অঙ্ক, হ্যাঁ ক্লাসের এটা অঙ্ক, তোমাদের এটা ম্যাথমেটিক্যালি দেখাই দিতে হবে। কারণ আমরা তো মৌখিকভাবে সবাই জানি কত টাকা হয়, কিন্তু এটা অঙ্কের ব্যাপার যেহেতু এটা আমাদেরকে বুঝিয়ে লিখে দেখাই দিতে হবে। 3 নাম্বার, তো আমরা লিখব 500 টাকার একটি নোট, বা এভাবেও দিতে পারো যে একটি 500, আচ্ছা এটা দরকার নেই, এটাই ভালো হয়। 500 টাকার একটি নোট সমান এত টাকা। 500 টাকার একটি 500 টাকার একটি নোট সমান কত, 500 টাকা। 500 টাকা। আচ্ছা, একটি নোটে যদি হয় 500 টাকা, সুতরাং 500 টাকার 3টি নোটের কথা বলেছে। হ্যাঁ, তো 500 টাকার 3টি নোট সমান কত হবে, বেশি হবে, বেশি হলে আমরা গুণ করব। 500 গুণ 3, 500 গুণ 3 টাকা সমান কত হবে, 3 5 1500, আর এই দুইটা শূন্য। আমরা পাশাপাশি শর্টকাট ওয়েতে গুণটা কীভাবে করেছি জানো, 3-এর সাথে 5 গুণ করেছি। 3 5 15 লিখে দুইটা শূন্য আছে, শূন্য দিয়ে দিয়েছি, তাহলে 1500 টাকা। তাহলে 500 টাকার 3টা নোটে আমার হলো 1500 টাকা। ওকে, আমি একটু জুম আউট করে নিই তাহলে তোমাদের, যেহেতু পুরো খাতাটা তুলছি। আচ্ছা, এরপর দেখো 3টি নোট, এই যে টাকাটা, এটা 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে টাকা পাবে। তাহলে 15 জন পাবে এই 1500 টাকা। তাহলে আমরা লিখবো যে 15 জন পাবে 1500 টাকা। সুতরাং একজন, প্রত্যেকে মানে কি একজন। প্রথমে আমরা লিখবো যে 15 জন পাবে 1500 টাকা। সুতরাং একজন, প্রত্যেকে কত পাবে, প্রত্যেকে মানে কি একজন, সুতরাং একজন পাবে, কম কম হলে আমরা ভাগ করব। 1500 ভাগ 15 এত টাকা সমান, দেখো ভাগটাও কিন্তু আমরা শর্টকাট ওয়েতে পাশাপাশিভাবে করে নিতে পারি। 15 একশোতে 1500 হয়, তারপর আমরা এবার ভাগ করে 15 দিয়ে 15কে ভাগ করলে 1 থাকে, আর যে দুইটা শূন্য বসিয়ে দিলাম, বাস এত টাকা। এটা হলো শর্টকাট গুণ আর ভাগ করলাম। তো তোমরা চাইলে পাশে রাফে দেখিয়ে দিতে পারো। ওকে, আচ্ছা তাহলে দেখো প্রত্যেকে কত টাকা করে পাবে। আমি আগের অঙ্কে এভাবে লাইনটা দেখাইনি, তোমরা একটু দেখিয়ে দিলে পারো, এটা খুব ভালো হয়। যে প্রত্যেকে পাবে 100 টাকা, 15 জন 1500 টাকা পাবে, এটাই হবে উত্তর। হ্যাঁ, উত্তর 100 টাকা। বাস হয়ে গেল। তাহলে আমাদের 3 নম্বরের উত্তরটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর দেখো 4 নম্বর যে অঙ্কটা, এখানে বলেছে যে অঙ্কটা একটু জুম করে বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো 63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে। আচ্ছা, এখানে 63 জন বন্ধুরা হচ্ছে 63 জন, তারা 50 টাকা করে চাঁদা তুলে 9টি ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে ভাগ করে দিবে। আচ্ছা, তাহলে মোট আমাদের কি করতে হবে, প্রথমে যে 63 জন বন্ধু 50 টাকা হারে, মানে একজন দিবে 50 টাকা, 63 জন মোট কত মিলে টাকাটা দিবে। তো একজন 50 টাকা হারে চাঁদা তুলে
9টি অসহায় পরিবারের মধ্যে ভাগ করলে প্রত্যেক পরিবার কত টাকা পাবে। প্রথমে আমাদের বের করতে হবে যে 63 জন বন্ধু যদি 50 টাকা করে দেয় প্রত্যেকে, তাহলে মোট কত টাকা উঠবে। আগে তো টাকাটা উঠতে হবে কত, তারপর তারা এটাকে ভাগ করে দিবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে একজন বন্ধু দেয় 50 টাকা, সুতরাং 63 জন বন্ধু দেয় কত টাকা, এটা আমরা আগে বের করবো। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে লিখবো হচ্ছে, এটা হচ্ছে 4 নাম্বার। প্রথমে আমরা লিখব যে একজন বন্ধু দেয় কত টাকা, একজন বন্ধু দেয় হচ্ছে 50 টাকা, 50 টাকা। আচ্ছা, একজন বন্ধু দেয় 50 টাকা, সুতরাং 63 জন বন্ধু দেয় বেশি টাকা, তাই না। একজন যদি 50 টাকা করে দেয়, 63 জন বন্ধু দেয় বেশি টাকা, বেশি টাকা দিলে আমরা কি করব, গুণ করব, বেশি হয় আর কি, টাকার পরিমাণটা তখন বেশি হয়, এই জন্য গুণ করব, সমান সমান। আচ্ছা দেখো, এটাকে আমরা রাফ পাশেও করতে পারি, আবার তোমরা চাইলে এটাকে পাশাপাশিও করতে পারো। কীভাবে করতে পারো দেখো, 5 দিয়ে আমি এই দুইটাকে গুণ করে বসিয়ে তারপর শূন্যটাকে বসিয়ে দিব। আগে আমি পাশাপাশিটা দেখাচ্ছি, তারপর আমি রাফে দেখাচ্ছি। 5 দিয়ে 3 পাঁচা কত হবে, 3 দিয়ে 5কে যদি গুণ করি, 3 পাঁচা 15, 5 হাতে 1, 5 আর 6 গুণ করলে 5 6 30, আর 1 হবে 31, 31 হবে। আর এই যে শূন্যটা আছে, শূন্যটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো আমি সাইডে রাফে আমি অঙ্কটা করে দিচ্ছি। 50 আর নিচে 63, চাইলে 50 নিচে দিয়েও দিতে পারো। 3 0 0, 3 পাঁচা 15, এই ঘরটা কেটে দিলাম। 6 0 0, 5 6 30, সংখ্যার নিচে কিন্তু সংখ্যা বসবে। ওকে, এই শূন্য বসালাম, 5 আর 0 যোগ করলে 5, 1 আর 0 যোগ করলে 1, আর এখানে হলো 3, ঠিক আছে। এখন তোমরা চাইলে এরকম সাইডে রাফটা দেখিয়েও দিতে পারো, আবার চাইলে পাশাপাশি করতে পারো, তবে অবশ্যই তোমাদের রাফটা দেখিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এখানে আমরা পেলাম হচ্ছে একজন বন্ধুদের 50, 63 জন বন্ধুদের যে টাকাটা, সেটা টোটাল পেয়েছি। এখন এই টাকাটা কয়জন ফ্যামিলির মধ্যে ভাগ করে দেয়, 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কয়টি পাবে, তাহলে 9টি পরিবার পাবে এত টাকা, সুতরাং একটি পরিবার কত পাবে, তাই না। এই টাকাটা পাবে হচ্ছে 9টি পরিবার, তাহলে আমরা লিখবো যে 9টি পরিবার পাবে 3150 টাকা, সুতরাং একটি পরিবার কত টাকা পাবে। দেখো 9টি পরিবার পাবে 3150 টাকা, সুতরাং একটি পরিবার পাবে কত, একটি পরিবার পাবে কম টাকা পাবে। কম হলে আমরা কি করব, ভাগ করব। তাহলে এটার সাথে আমরা 9 দিয়ে ভাগ করব, 3 1 5 0 ভাগ 9, ব্র্যাকেট দিয়ে দিতে পারো, এত টাকা সমান সমান। এখন ভাগটাকে দেখো আমরা পাশেই করে দিচ্ছি, কারণ এটা আমরা পাশাপাশিও করলে পারি। আমি একটু পাশাপাশি করে দিচ্ছি, তারপরে পাশেও করে দিচ্ছি। দেখো 9 দিয়ে প্রথমে আমি 31 এটাকে ভাগ করব, 9কে 9, 9 দুগুণে 3 নং 27, 4 নং 36, 3 নং 27। আচ্ছা, এটা করতে গেলে তোমরা বুঝবে না, ঝামেলা হবে, তার থেকে আমরা ভাগই করে দিচ্ছি। 3 1 5 0। আচ্ছা, 9 দিয়ে 3 নং 27, 4 নং 36 বেশি হয়ে যায়, তাহলে 3 নং 27। আচ্ছা, 7 থেকে আমি 11 পর্যন্ত গুনবো, 7 8 9 10 11, 4 হাতে আছে 1, সেই 1 2কে দিলে হবে 3 3, মিলে গেল। এই 5কে নামিয়ে দিলাম, হলো কত, 45। 5 নং কত, 45, 5 নং 45। এখানে আর বাকি থাকে কি, শূন্যটা থাকে, সেই শূন্যটাকে নামাইলাম, শূন্যর জন্য একটা শূন্য বসিয়ে দিলাম, বাস। তাহলে কত হলো, 350 টাকা, অর্থাৎ এখানে 350 টাকা হবে। আচ্ছা, ভাগ করে আমরা পেলাম হচ্ছে 350 টাকা। তাহলে আমরা কি লিখবো, যে প্রত্যেক পরিবার 350 টাকা করে পাবে, সুতরাং প্রত্যেক পরিবার পাবে 350 টাকা। 350 টাকা পাবে প্রত্যেক পরিবার, উত্তর 350 টাকা। বাস, এই হলো আমাদের উত্তর। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই হলো 4 নম্বরের উত্তর। তো আজকে তোমাদের সাথে এই 2 3 4 এই 3টে অঙ্ক তোমাদের কাছে
উপস্থাপন করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, এবং একটা ভিডিওতে লাইক দিও, একটু কমেন্টস করে জানিও এবং শেয়ার করে দিও। আর সবসময় আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে। আর আমার পেজে যারা আছো তারা পেজে একটা ফলোয়ার দিয়ে দিও, লাইক দিয়ে দিও, এবং পেজের ভিডিওটাকে শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।